হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে ঝরেছে ৩০০-র বেশি নিষ্পাপ শিশুর প্রাণ। সেই টিকা ধীরে ধীরে আসতে শুরু করেছে বাংলাদেশে। হযরত শাহজালাল বিমানবন্দরে ইউনিসেফের পক্ষ থেকে হাম, রুবেলা সহ বেশ কয়েকটি রোগের টিকা আসে দুপুরে। সরকারের পক্ষ থেকে তা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ১০ মে হাম, রুবেলা সহ বিভিন্ন রোগের ১,৮,০০,০০০ টিকা আসবে। ইউনিসেফ থেকে ১৫ লাখ ডোজ টিকা এসেছে বলেও জানান তিনি। আমরা ১,৮,০০,০০০ ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিবি, বিওপিপি অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক অ্যাট আওয়ার হ্যান্ড। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এখন টিকার ঘাটতি নেই। তবে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, টিকা ঘাটতি ও শিশু মৃত্যুর জন্য দায়ী কারা? তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা। ব্যবস্থা তো হতে পারে, বাট অতীত নিয়ে ঘাটাঘাটি করে আপনাদের বা আমার জনগণের কোনো উপকার হবে? রং ইজ রং, পাস্ট ইজ পাস্ট। লেট আস টেক দ্য লেসন্স ফ্রম দ্য প্রেজেন্ট। টিকার ঘাটতির সাথে নতুন করে শুরু হয়েছে আরেক সংকট। হামের কিট স্বল্পতার কারণে পর্যাপ্ত নমুনা পরীক্ষা করতে পারছে না জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সারা দেশ থেকে আসা ৭,০০০ নমুনা পরীক্ষার জন্য জমা রয়েছে, কিন্তু কিছুই করা যাচ্ছে না। পরিচালক জানিয়েছেন, শুধু আক্রান্তদের নমুনা নয়, যারা মারা যাচ্ছে তারা হামে নাকি অন্য কোনো কারণে মারা যাচ্ছে তা নিশ্চিত হওয়ার জন্য এই পরীক্ষা দরকার। কতগুলো নমুনা স্যার অপেক্ষায় আছে স্যার টেস্টের জন্য? এই ৭,০০০ মতো। স্বল্পতার কারণে একটু পরীক্ষা একটু কম হচ্ছে আর কি। আশা করি যে এক সপ্তাহের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আমাদের সাপ্লাই গুলো চলে আসলে, এগুলো বাইরের থেকে আসে তো ওই জন্য একটু সময় লাগে আর কি। কিটের এটা সংকট বলবো না, কিটের আমাদের নর্মাল রুটিন যেগুলো সাপ্লাই ছিল সেগুলো তো ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, এপ্রিল পর্যন্ত। মোট ১২৭টা আমাদের হাতে ছিল, ওগুলো দিয়ে আমরা চালাচ্ছি। এখনো হাতে ১৩টা আছে আমাদের কাছে। দেশে হামের পরীক্ষা হয় শুধু রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারে। চলতি বছরের ১৫ মার্চ দেশে হামের সংক্রমণ শনাক্ত হয়। মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৩০০-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।